আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের আজ পার্ট নম্বর 97। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সূরা আল হাশর 28 নম্বর পারার 59 নম্বর সূরার আজ 8 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। أعوذ بالله من الشيطان الرجيم. للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে মদিনার প্রাথমিক অবস্থা, ইতিপূর্বে বনু নাজির গোত্র তারা তাদের বিশ্বাসঘাতকতার কারণে মদিনা থেকে বিতাড়িত হয়েছে এবং সেই সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ করেছিলেন, সেটি কিভাবে বন্টন হবে। এবং ওই সময়কালে মক্কা থেকে যারা হিজরত করেছিল, মদিনার দিকে গিয়েছিল, তাদেরকে বলা হয় মুহাজির। সেই মুহাজিরদের ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। অন্যদিকে যারা মদিনায় স্থায়ী বসবাসরত ছিল, মদিনাতেই যারা রেসিডেন্স ছিল, এরা হলো আনসার। আনসার মানে সাহায্যকারী, আর মুহাজির মানে হিজরতকারী। যারা মক্কা থেকে নিজেদের ঘর বাড়ি ছেড়ে, মক্কা ছেড়ে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে মদিনায় গিয়েছেন, এরা হলো মুহাজির। আর সাহাবায়ে কেরাম হলো আনসার। তাহলে সাহাবীদের মধ্যে দুটি জামাত বা দুটি নামে পরিচিত। এক হলো মুহাজির আর এক হলো আনসার। মুহাজির হলো যারা মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেছে, আর আনসার হলো যারা মদিনায় স্থায়ীভাবে বসবাস করেছে। উভয়ের সম্মান এবং মর্যাদার প্রসঙ্গে আল্লাহ তাআলা কিছু আলাদা আলাদা আয়াত সমূহে তাদের কথা উল্লেখ করেছেন এবং ঈমানদারদের কি পরিচয় হওয়া উচিত। ঈমানের দাবি যারা রাখবে, তারা এই মুহাজির এবং আনসার উভয় ভাইদের জন্য দোয়া করতে হবে। আপনার ঈমানের সুরক্ষার জন্য সাহাবীদেরকে কখনোই গালি দেওয়া যাবে না। মুহাজির এবং আনসার, তাদের সম্পর্কে কোনো নেতিবাচক কোনো কথা বলা যাবে না। এটা হলো আকীদাগত একটা বিষয়। কেন? কারণ কি? তারাও তো মানুষ, তারাও তো ভুলের ঊর্ধ্বে ছিলেন না, ওকে। কিন্তু আল্লাহ তাআলা যাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, তারা রবের প্রতি সন্তুষ্ট, এটা না হয় স্বাভাবিক। যেমন আমরা আমাদের রবের প্রতি সন্তুষ্ট, কিন্তু আমাদের রব আমাদের উপরে সন্তুষ্ট হয়েছেন কিনা এর কোনো প্রমাণ, এর কোনো প্রডিউস, এর কোনো দলিল, এর কোনো সার্টিফিকেট, এর কোনো শাহাদা কিছু আছে? কিছুই নেই। কিন্তু মুহাজির এবং আনসার সাহাবীদের উপরে আল্লাহ তাআলার সন্তুষ্টির বহিঃপ্রকাশে যেহেতু কোরআনুল কারীমের আয়াত এবং হাদিস হাদিস রয়েছে, অতএব তাদের কোনো নেতিবাচক কোনো বিষয়, মানবীয় দুর্বলতায় তারাও ছিলেন, ওকে। কিন্তু তারপরও আমরা সাহাবায়ে কেরামের সমালোচনা করব না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। এর পরের যুগ, এর পরের যুগ, তাহলে নবীজি 3 যুগের কথা বলেছেন। তার যুগ, তার পরের যুগ, তার পরের যুগ। তার মানে সাহাবায়ে কেরাম এবং তাবেঈনগণ এবং তাবেঈনগণ। এই জন্য মুখ খুলতে সাবধান। যাদের ঈমান আকীদার জ্ঞান নেই, তারা তো শুধু সাহাবায়ে কেরামই নয়, বরং
নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার বিভিন্ন চরিত্রে কালিমা লিপন করতে চায়। যদি এমন হয় তাহলে মনে রাখতে হবে যে ইমান ইমান মানুষের অযু যেমন ছুটে যায় বায়ু বের হওয়ার মাধ্যমে, প্রস্রাবের ফোঁটা পড়ার মাধ্যমে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, হ্যাঁ, বিপরীতে কোনো কথা যদি আপনি কোনো নেগেটিভ কোনো কথা বলেন, আপনার ইমানটা ওই বায়ুর মতন, হ্যাঁ, ওই বায়ু বের হওয়ার মতন যেভাবে করে অযু নষ্ট হয়ে যায়, এই জাতীয় কথোপকথনের মাধ্যমে আপনার ইমানটা যে কখন চলে যাবে নিজেও ঠিক পাবেন না। কারণ কোরআনুল কারিমে আল্লাহ নিজেই বলেছেন, হে নবী আপনি বলে দেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু, খবরদার কোন রকমের রিজন, হ্যাঁ, এক্সপ্লেইন করার কোনো ট্রাই করো না, কারণ হ্যাঁ, কদ কাফারতুম বাদা ঈমানিকুম, আরে তোমরা তো কুফরি করে ফেলেছো, ঈমান তো গ্রহণ করেছিলে। কিন্তু এটা মুনাফিকদের ব্যাপারে এই সমস্ত আয়াত নাজিল হয়েছে। অতএব মুনাফিক মুনাফিক হ্যাঁ যারা ছিল তাদের তাদের বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে ছিল মুনাফিকদের সর্দার, সবাই জানতো। তো ওদের ব্যতীত বাকি সাহাবায়ে কেরাম এর ব্যাপারে আমরা কোন রকমের নেতিবাচক কোনো মন্তব্য করব না, তাহলে ঈমান শেষ। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই মুহাজির এবং আনসারদের কিছু বিষয় এখানে আল্লাহ তাআলা কোরআন কারিমে উল্লেখ করেছেন। লিল ফুকারাইল মুহাজিরিন, এই দেশে মুহাজির, মুহাজির মানে মক্কা থেকে 480 কিলোমিটার পাড়ি দিয়ে যারা ঘর বাড়ি, নিজেদের সহায় সম্পত্তি, স্ত্রী পুত্র সন্তান সন্ততি সব ছেড়ে রাতের গোপন অন্ধকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে যারা হিজরত করেছিল মদিনার পানে। তো এই যে সম্পদ, যেই সম্পদ যুদ্ধ ব্যতীত লাভ হবে, আল্লাহ তাআলা সম্মান তাদেরকে দেওয়ার জন্য নবীকে আয়াত নাজিল করে বলেছেন, হে নবী, লিল ফুকারা ইল মুহাজিরিন, এই যে অভাবগ্রস্ত হয়ে যে মুহাজিরিনরা এসেছে, আল্লাযীনা, যারা উখরিজু, বহিষ্কৃত হয়েছে, মিন দিয়ারিহিম, তাদের ঘর বাড়িগুলো থেকে, ও আমওয়ালিহিম, সম্পত্তি আর কিছুই আনতে পারিনি, ওই মক্কাতেই রয়ে গেছে, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর জন্য বলে, আল্লাহর জন্য যে কি এক এক হাত অগ্রসর হলে আল্লাহর রহমত, হ্যাঁ, তার প্রতি 2 হাত অগ্রসর হয়। দেখুন তারা এই মক্কা মক্কা ছেড়েছে কেন, আল্লাহ নিজেই বলেছেন, ইয়াবতাগুনা, তারা কামনা করেছে, তাদের হৃদয়ে বাসনা ছিল, ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, রবের সন্তুষ্টি ব্যতীত তাদের হৃদয় আর কিছু ছিল না। ফাদলাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটি অনুগ্রহ, আর রিদওয়ানা, হ্যাঁ, যে তাদের হৃদয়ে আল্লাহর সন্তুষ্টি ছিল। আরে রবের সন্তুষ্টির জন্য যদি নিজেদের বাপ দাদার ভিটা যদি ছাড়তে পারে, নিজেদের ঈমান আকীদা বাঁচানোর জন্য যদি, হ্যাঁ, নিজের পিত্রালয় যদি ছাড়তে পারেন, তাহলে আমরা আমরা কেন আমরা কেন ঈমান আকীদার ক্ষতি হোক জেনেও তারপরও সেখানেই স্টে করি, যেখানে প্রতিনিয়ত আমার ঈমান আকীদা ধ্বংস হচ্ছে, যেখানে প্রতিনিয়ত আমি আখেরাতের রাস্তায়, আখেরাতের ওয়ে আমি পিছনে পড়ে আছি। তারা তো নিজেদের পৈতৃক, হ্যাঁ, ভিটা ছেড়েছিল। উদ্দেশ্য কি ছিল? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়ায়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু, তারা আল্লাহকে এবং তার রাসূলকে সাহায্য করেছে। হ্যাঁ, আল্লাহকে সাহায্য মানে আল্লাহ তাআলা যেই কাজে সন্তুষ্ট হন সেই কাজ করেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য মানে নবীজি যা বলেছেন তাই মাথা পেতে নিয়েছে। এটাই হলো ইয়ানসুরুন আল্লাহ ওয়া রাসূলাহু। এরপরে
এবার আল্লাহ তাআলা দেখুন খালেক হয়ে মাখলুককে কিভাবে স্টাম্পিং করতেছেন। উলাইকা হুমুস সাদিকুন। হ্যাঁ, দেশত্যাগী নিঃস্ব যারা আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি লাভের অন্বেষণে আল্লাহ এবং তার রাসূলের সাহায্যার্থে নিজেদের বাস্তব ভিটা, নিজেদের ধন সম্পদ থেকে বহিষ্কৃত হয়েছে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুস সাদিকুন, এরা হলো সত্যবাদী, এরাই সত্যবাদী, বাকিরা মিথ্যাবাদী, এরাই সত্যবাদী। এ কঠিন এক গুণ, এটা পড়া সহজ, এটা শ্রবণ করা সহজ, এটা কালাম, এটা কালামুল্লাহ। এটি কোনো মানুষের লিখিত কোনো ইতিহাস বা হিস্ট্রি নয়, এটি কোনো তারিখের কিতাব নয়। এটি বাস্তব জীবনে যারা, হ্যাঁ, যারা নিঃস্ব হয়েছিল, সব কিছু থাকার পরেও নিঃস্ব হয়েছিল, হ্যাঁ, নিজেদের নিজেদের মানুষ বলে যে নিজেদের ভিটা ভাটার মায়া মানুষ সহজে ত্যাগ করতে পারে না। এই যে বন্যায় প্লাবন হয়ে গেল, কত মানুষ বলেছে এই রকমের যে মারা গেলে আমি নিজের ঘরেই মারা যাব, তাও অন্য কোথাও যাব না, কোথায় যাব। কত মানুষ নেই, এত পানি, হ্যাঁ, পানি বাড়তেছে তারপরও নিজের ভিটে বাটা ছাড়তে রাজি না। তো এখানে আল্লাহ তাআলা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে মুহাজিরদের বিশেষ কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। প্রথম নম্বর ওয়ান, তাদের বৈশিষ্ট্য হলো, তাদের প্রথম গুণ হলো তারা নিজেদের দেশ, স্বদেশ, জন্মস্থান, পিত্রালয়, বাপ দাদার সহায় সম্পত্তি থেকে বহিষ্কৃত হয়েছেন। তারা মুসলিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থক এবং সাহায্যকারী হয়েছেন। শুধু এই অপরাধে মক্কার কাফেরেরা তাদের উপরে অকথ্য নির্যাতন চালিয়েছিল এবং শেষ পর্যন্ত তারা মাতৃভূমি মক্কাতেই জন্মগ্রহণ করেছে, অথচ মক্কা থেকে ধন সম্পদ বাস্তবিকটা ছাড়াই তারা হিজরত করতে বাধ্য হয়েছেন। মদিনাতে গিয়ে পথিমধ্যে, কিছুই নিয়ে আসতে পারেননি। এমন এক সাহাবী ছিল যিনি একটা কম্বল পেঁচিয়ে সারা শরীরে, একটাই মাত্র কম্বল, উপরে কোনো কম্বল নেই, কারণ উপরে দিলে নিচে উদালা, নিচে দিলে উপরে উদালা। তো কোমরে কোনো মতো বেঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতে পৌঁছেছিল, মক্কা থেকে একটা কম্বল ব্যতীত আর কিছুই নিতে পারেনি। বিশিষ্ট সাহাবায়ে কেরাম তারা বাস্তব ভিটা ছেড়ে এইভাবে হিজরত করেছেন। ক্ষুধার তাড়নায় কেউ কেউ অতিষ্ঠ হয়ে পেটে পাথর বেঁধে নিতেন, কেউ কেউ শীত বস্ত্রের অভাবে, শীতের সময় প্রচন্ড শীতে মদিনাতে মাশাল্লাহ এখনো ওয়েদার বলতে গেলে প্রায় সবসময় ঠান্ডা থাকে। মক্কা এমন এক জায়গা যেখানে বলতে গেলে বছরের 12 মাসই গরম থাকে। তো মক্কার ওয়েদার আর মদিনার ওয়েদার, তো মদিনায়, প্রচন্ড শীতের চোটে কাপড় চোপড় নেই, কি করবেন? তখন তারা কি করত? গর্ত খনন করত, গর্ত গর্ত খনন করে, গর্ত খনন করে মানে শীত বস্ত্রের অভাবে, কাপড় চোপড়ের অভাবে মাটির ভিতরে গর্ত খনন করে শীতের দাপট থেকে বা শীতের, এই তীব্র আক্রমণ থেকে আত্মরক্ষা করার জন্য রাত্রিবেলা ওই মাটির ভিতরে গর্তের মধ্যে গিয়ে ওই কাছুমাছু হয়ে কোনো মতে শুয়ে থাকতেন, যাতে করে, কারণ বাহিরে তো প্রচন্ড কনকনে শীত, রবের জন্য ছেড়েছেন। দ্বিতীয় তাদের গুণ হলো যে তারা কোনো জাগতিক স্বার্থের বশবর্তী হয়ে, মদিনার কোনো সুন্দরী নারীকে বিবাহ করা অথবা ব্যবসা বাণিজ্য করার জন্য এরা মদিনাতে আসেনি, এসেছে ইসলাম তার গ্রহণ করেছে, দুনিয়া লাভের উদ্দেশ্যে হিজরত করেনি, বরং মাতৃভূমি ধন সম্পদ ত্যাগ করেছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ তাআলা যেন রহম করেন, আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ যেন গুনাহ মাফ করেন। এটাই ছিল একমাত্র তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য, টার্ম অ্যান্ড কন্ডিশন এটাই ছিল, এর ব্যতিরেকে আর কিছুই ছিল না। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন। তাদের তৃতীয় গুণ ছিল আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য সব কিছু তারা, আল্লাহ তাআলাকে সাহায্য করা অর্থ আল্লাহর দ্বীনের সাহায্য করা। আল্লাহ সাহায্য মানে কি? ওয়ানসুরুন আল্লাহ মানে কি? আল্লাহ সাহায্য চান আপনার কাছে? আরে আল্লাহ তাআলা আপনার আমার কাছে এখনো সাহায্য চান। এই সাহায্য মানে আপনি দ্বীনের সাহায্য করবেন, গরিব অসহায়দের সাহায্য করবেন, তাহলে আল্লাহকে সাহায্য করা হয়।
অসহায়কে দেখতে গেলে আল্লাহকে দেখতে যাওয়া হয়। হ্যাঁ, পিপাসিত ব্যক্তির মুখে পানি তুলে দিলে আল্লাহকে পান করতে দেওয়া হয়। অসুস্থ ব্যক্তির মাথায় হাত বুলালে যেন আল্লাহকে সেবা করা হয়। ওয়ানসুরুন আল্লাহ মানে কি? আল্লাহকে সাহায্য মানে আপনি কিভাবে আল্লাহকে সাহায্য করবেন? আপনি কি আসমানে গিয়ে আল্লাহকে বলবেন যে আল্লাহ ওদের সাহায্য চাইছিলেন, এই যে নিয়ে আসছি? না, আপনার পাশে ওই দুস্থ আর্তমানবতার সেবায়, হ্যাঁ, যদি 10টা টাকা দান করেন সেটা রব পেয়ে গেছেন। কারণ এরা হলো আহলুল্লাহ, এরা হলো আহলুল্লাহ, এরা হলো ইয়ালুল্লাহ, আল্লাহর পরিবার। গরিবেরা, অসহায়রা আল্লাহর পরিবার। এদেরকে দিলে ওদেরকে দেওয়া, যেমন না বাচ্চা সন্তানদেরকে আপনি যদি কোনো উপহার উপঢৌকন দেন, বাবা মা কি খুশি হয়ে যায়। তার মানে আপনি তার বাচ্চাকে কিছু একটা কিনে দিলে যেন বাবাই পেয়ে যায়। ওয়ায়ানসুরুনাল্লাহ, এই হলো আল্লাহর সাহায্য মানে আল্লাহ তাআলার দ্বীনকে সাহায্য করবেন। দ্বীনের সাহায্য করা। আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাদের সবচেয়ে উত্তম গুণ বলেছেন, উলাইকা হুমুস সাদিকুন। হ্যাঁ, তারা হলো, তারা তারা তাদের গুণ হলো তারা কথা এবং কাজে তারা কি? তারা সত্যবাদী। এই হলো মুহাজিরিনদের কথা। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে উল্লেখ করেছেন, মুহাজিরদের জন্য দোয়া করতে হবে আপনাকে, আনসারদের জন্য দোয়া করতে হবে। কখনো কি দোয়া করেছেন? হ্যাঁ, হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, আমরা হাদিসটি পাঠ করব। হ্যাঁ, না করলে আজকের থেকে দোয়া করবেন, হে আল্লাহ, যারা মক্কা ছেড়েছিল ওই মুহাজিরিন না আমাদের ভাই। হ্যাঁ, আনসার যারা সাহায্য করেছিল তারাও আমাদের ভাই। ইমানের কারণে তারা অগ্রগতি। এই সূরার 10 নম্বর আয়াতে দোয়া আসছে, এই দোয়াটা মুখস্থ করে নিলি হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে 9 নম্বর আয়াত আনসারদের ক্ষেত্রে, والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আনসারদের কিছু এমন কিছু চরিত্রের কথা উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ। লিল ফুকারাইল মুহাজিরিনার পরে এই আয়াতের মধ্যে ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা, আর তারা যারা বসবাস করত এই নগরীতে, মানে এই নগরীতে মানে কি? এই মদিনায়, মদিনায় এই ইয়াসরিবে, এই মদিনাতে যারা যারা বসবাস করেছিল, অল ঈমান আমিন ক্বাবলিহিম, এবং তাদের পূর্ব থেকেই তারা ঈমান এনেছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরা গোপনে মক্কাতেই দেখা সাক্ষাৎ করেছিল। সিরাত গ্রন্থগুলো পড়লে এটার ইঙ্গিতগুলো পাবেন আপনারা। কারণ আয়াত হলো সংক্ষিপ্ত, শুধু ইঙ্গিত বহন করেছে। বিষয়গুলো সাহাবীদের এবং ওই সময়কালে লোকেরাও জানতো। আর প্রতিটি আয়াত সম্পর্কে ছোট্ট ছোট্ট বক্তব্য থাকলেও যারা সিরাত গ্রন্থ পড়েছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছেন, হ্যাঁ, তারা এই আয়াতগুলোর অর্থ অনায়াসে বুঝতে পারবেন। প্রতিটি আয়াত আসলে এক একটি ঘটনার দিকে ইঙ্গিত করেছে। তাহলে মক্কায় যারা ঈমান গ্রহণ করেছিল, এদেরও আগে এদেরও আগে মদিনা থেকে প্রতিনিধি দল মক্কাতে হজের সময় এসে গোপনে দেখা করে ঈমানের নূর নিয়ে তারা মদিনাতে ফেরত গিয়েছিল। হ্যাঁ, এরপরে যখন অবস্থার প্রেক্ষাপট যখন সংকীর্ণ হয়ে গেল, তারা বহু আগে থেকে আহ্বান করেছিল মদিনাতে চলে আসতে। আর তারা সেই আনন্দই উদযাপন করেছিল, তলা আল বাদরু আলাইনা মিন সানি ইয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা
মাদা লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা। এভাবে করে তারা সাদর সম্ভাষণ করেছিল। তো এখানে আল্লাহ তাআলা ওই আনসারদের কথা বলেছেন যারা ঈমান এই নগরীতেই যারা বসবাস করেছিল, এবং ওয়াল ঈমান যারা ঈমান এনেছিল মিন ক্বাবলিহিম তাদেরও পূর্বে। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তারা চাইতো, তারা চাইতো যেন তাদের দিকে হিজরত করে যাওয়া হয়, তাদের কাছে আসা হয়। এজন্য মদিনাবাসীর আহ্বান আর কুফাবাসীর আহ্বানের মধ্যে রাত আর দিনের ব্যবধান আছে। কুফাবাসীর আহ্বান করেছিল হযরত হোসাইনকে, হোসাইন কাম হিয়ার, হোসাইন আসো আসো, আমরা বায়াত গ্রহণ করব, হোসাইন আসো। 1400 বা কাছাকাছি এই রকমের চিঠি প্রতিনিধি দল মদিনাতে প্রেরণ করেছিল কুফাবাসীরা। মদিনায় যখন পৌঁছলো, সরি, কুফাতে যখন হোসাইন পৌঁছলো, বাস এবার তরবারি, এবার তরবারিটা হোসাইনের বিপরীতেই গেল। আর মদিনার আনসারেরা, হ্যাঁ, আহ্বান করেছিল যখন তারা গেল, তারা এই পরিমাণ কোরবানি দিয়েছেন, আল্লাহ তাআলা সেই কোরবানির কথাগুলো কোরআনুল কারীমের পাতার মধ্যে এনেছেন, যাতে করে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এমন দৃষ্টান্ত পৃথিবীর মানুষের শিক্ষণীয় যেন হয়, যারাই কোরআন পড়বে যেন রিমাইন্ডার হয়, সেই কথাই আল্লাহ তাআলা এখানে বলেছেন। তারা চাইতো ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম, তাদের নিজেদের অন্তরে কোন রকমের চাহিদা বোধ করতো না। হ্যাঁ, নিজেদের অন্তরে কোন রকমের চাহিদা বোধ করতো না, তার মানে জলাঞ্জলি দিয়েছিল আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য নিজেদের ভাইদের মধ্যে। এরপরে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এটি বলা যেতে পারে যে একটা চুম্বক অংশ। এ বিষয়ে অনেক কথা জানা প্রয়োজন, বোঝা প্রয়োজন, এই জন্য তো কোরআনুল কারীম গবেষণা প্রয়োজন। ছোট্ট ছোট্ট আয়াতের মধ্যে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, তাদের নিজেদের চাহিদা থাকা সত্ত্বেও, আলা আনফুসিহিম, চাহিদা থাকা সত্ত্বেও নিজেদের নিজেদের, ওয়ালাউ কানা বিহিম, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, কিন্তু অন্যকে, হ্যাঁ, তারা নিজেদেরকে, তারা নিজেদের উপর প্রাধান্য দেয়, যদিও তাদের অভাব অনটন থাকে, মানে অন্যকে নিজেদের উপরে প্রাধান্য দেয়। এবং আল্লাহ তাআলা বলেছেন এটা স্বভাবগত, কার্পণ্য থেকে যারা মুক্তি হতে পারে তারাই সফল কাম। ওয়ামান ইউকা শুহহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। এই আয়াতটির মধ্যে এই পরিমাণ আনসারদের প্রশংসা আদায় করা হয়েছে, এই পরিমাণ প্রশংসা করা হয়েছে যে যারা মদিনায় বাসিন্দা ছিল, যারা ঈমান আগেই গ্রহণ করেছিল, তারা তাদেরকে ভালোবাসে, যারা তাদের কাছে হিজরত করে এসেছে, মক্কা থেকে যারাই গিয়েছে এদেরকে বুকে আঁকড়িয়ে ধরেছে। এবং এই মুহাজিরদেরকে যা দেওয়া হয়েছে তা পাওয়ার জন্য তারা নিজেদের অন্তরে কোনো রকমের কামনা বাসনা রাখে না, মানে মুহাজিরদেরকে নিজেদের উপর অগ্রাধিকার দিয়েছে, অথচ নিজেরা যতই অভাবগ্রস্ত হোক না কেন। তো এটা এটা এত সহজ নয়। এটা হৃদয়ের সংকীর্ণতা থেকে যারা মুক্ত তারাই পারে নিজেদেরকে দমিয়ে রেখে নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে পরিধানযোগ্য মনে করা। তো এখানে আনসারদের কিছু বৈশিষ্ট্য, তারা মদিনায় অবস্থান গ্রহণ করেছেন, ঈমানকে খাঁটি পাকাপোক্ত হয়েছেন। আনসারদের গুণ হলো, যেই শহরে আল্লাহ তাআলা তাদের কাছে দারুল হিজরত, হ্যাঁ, দারুল হিজরত মানে যেই জায়গাতে হিজরত করা হয়েছে, হিজরতের ঘর, মদিনাকে হিজরতের ঘরও বলা যেতে পারে। হ্যাঁ, এবং দারুল ঈমান হওয়ার ছিল। তো সেখানে অবস্থান, যেখানে বসতি মুহাজিরদের পূর্বেই তারা ছিল, মুহাজিররা সেখানে হিজরত করে মক্কা থেকে, হ্যাঁ, মদিনায় গিয়েছিল, তাদের গুণ ছিল এটা, যে গুণের কথা আল্লাহ তাআলা বলেছে যে তারা তাদেরকে ভালোবাসে যারা হিজরত করে। এটা এমন নয় যে আমার বাড়িতে মেহমান কেন আসলো, হ্যাঁ, মক্কা থেকে হিজরত করে আমাদের বাড়িতে, আমাদের ঘর বাড়ি এসে দখল করেছে, তারা বিরক্তি হয়নি, বরং তারা ভালোবেসেছে যে তারা আমাদের কাছে এসেছে। তাদের আগমনের কারণে তারা তাদেরকে ভালোবেসেছে, আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন যে তারা
তাদেরকে ভালোবাসে যারা হিজরত করে তাদের শহরে আগমন করেছেন। তো এটা কিন্তু দুনিয়ার কমপ্লিটলি একটা রুচির পরিবর্তন, একটা মানে রুচির বিপরীতমূলক কাজ। আপনার বাড়িতে আমি যদি গিয়ে অবস্থান করি, আপনি খুশি হবেন হয়তো বা একদিন, 2 দিন, 3 দিন। হ্যাঁ, 3 দিন পরে মনে মনে আসবে যে কেন যায় না। তো এটা স্বাভাবিক, এটা একটা লজিক, এটা একটা বিষয়। কিন্তু আল্লাহু আকবার কাবীরা, হ্যাঁ, তারা জানে যে তারা এসেছে কেন। আরে তারা কি আমার বাড়িতে চড়াও হয়ে এসেছে? কেন এসেছে? নিশ্চয়ই তারা ইমানের কারণেই এসেছে। তো এটা দুনিয়ার সাধারণ মানুষ, কারণ এহেন লোকেরা ভিটে মাটিহীন দুর্গত মানুষকে স্থান দেওয়া পছন্দ করে না। সব জায়গাতে দেশি ভিনদেশির প্রশ্ন ওঠে, কিন্তু আনসাররা কেবল তাদেরকে স্থানই দেয়নি, বরং নিজ নিজ গৃহে আবাদ করেছেন, নিজেদের ধন সম্পদে অংশীদার করেছেন, অভাবনীয় ইজ্জত সম্ভ্রমের সাথে তাদেরকে আহলান ও সাহলান ও মারহাবান স্বাগত জানিয়েছেন। এক মুহাজির, হ্যাঁ, মুহাজিরকে জায়গা দেওয়ার জন্য কয়েকজন আনসারী পর্যন্ত আবেদন করতেন। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লটারির মাধ্যমে এর নিষ্পত্তি করতে হয়েছে। হাদিসের মধ্যে এসেছে যে আনসারগণ এসে বলল যে আমাদের মধ্যে এবং আমাদের মুহাজির ভাইদের মধ্যে, মানে আমার যে খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগানও আপনি যারা মুহাজির, যারা মক্কা থেকে এসেছে, এদের মধ্যে ভাগ করে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে না, এটা আমি করব না। তো তখন তারা মুহাজিরদেরকে বললেন যে তাহলে এক কাজ করেন, আপনারা এই খেজুরের বাগানে এই আনসারদের সাথে একসাথে পরিচর্যায় কাজ করেন। আর এরপরে তারা বলল যে আমরা তাহলে তাদেরকে ফলনে শরিক করব। হ্যাঁ, লেবার হিসেবে নয়, মানে আপনি আমার বাগানে কাজ করবেন, একটু সহযোগিতা করবেন, আপনাকে আমরা কি করব, এই সমস্ত সম্পদের ভাগী বানাবো। তো এরপরে আমরা আপনাদেরকে ফলনে শরিক করাবো। তারা বললেন যে আচ্ছা ঠিক আছে, এটা আমরা করলাম, আমরা শুনলাম এবং মেনে নিলাম। সহিহ বুখারীতে বিষয় হাদিস রয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করার পর মুহাজিররা তারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন ব্যক্তিদের কাছে এসেছি যে তাদের মতন আর কাউকে আমরা দেখিনি জীবনেও। তারা বেশি থাকলে সবচেয়ে বেশি আবার আমাদেরকে দেয়, আবার কম থাকলে সেটাও সহানুভূতির সাথে সুষ্ঠুভাবে বন্টন করে আমাদেরকে দেয়, আমাদের খরচের ব্যাপারে যথেষ্ট করে। হ্যাঁ, তাদের কাজকর্মের সাথে, তাদের সবকিছুতে আমাদের সাথে শরিক করে নেয়। আমরা ভয় পাচ্ছি এইভাবে যে তারা মানে আমাদের জন্য ডেডিকেটেড, উৎসর্গকৃত। আমরা ভয় পাচ্ছি, না জানি আমাদের সওয়াব তারা নিয়ে যায় কিনা। কারণ ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, বাবা ছাড়লাম, মা ছাড়লাম, ভাই ছাড়লাম, বোন ছাড়লাম, সহায় সম্পত্তি ছেড়ে মক্কা ছেড়ে আসলাম এখানে। আর এখানে তারা যেই পরিমাণ পরিচর্যা আমাদের করতেছে, না জানি আমাদের সমস্ত সব তারা নিয়ে যায়। এটা মুহাজির সাহাবীদের প্রশ্ন। হ্যাঁ, যে যারা মক্কা থেকে হিজরত করে এরা এই এই প্রশ্ন নিয়ে নবীজির কাছে বলল যে এমন ভালো মানুষ তারা, এত আদর আপ্যায়ন সমস্ত জায়গাতে তারা আমাদের সাথে অংশীদারিত্ব করতেছে। তখন দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে না, তোমাদের সব তোমাদেরই থাকবে যতক্ষণ তোমরা তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছো এবং তাদের প্রশংসা আদায় করতেছো। এই কারণে এখান থেকে একটা বিষয়, যে কেউ যদি উপকার করে, হ্যাঁ, রবের শুকরিয়া আদায় করার সাথে সাথে তার জন্য ইন্টারনালি দোয়া করা। হ্যাঁ, কারো মাধ্যমে যদি আমরা উপকৃত হই, আমরা তার জন্য পিছনে দোয়া করব। হ্যাঁ, সাথে সাথে তার শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আদায়ের সাথে সাথে তাকেও এটা বলা যে আল্লাহ তাআলা যে এই কাজ করার তৌফিক যে দিয়েছেন। তো এই হাদিসের মধ্যে এই সাহাবী মুহাজির যেটা বলেছিল যে আমাদের নেকামল তারা নিয়ে নেয় কিনা, কারণ সব জায়গা থেকে তারা সহযোগিতা করত, টাকা পয়সা ধন দৌলত। হ্যাঁ, এবং হাদিসে রয়েছে যে বাগান, খেজুরের বাগান। এমন কি কোন সাহাবী এই প্রস্তাবও করেছিল, দেখুন আমার ঘরে 2জন স্ত্রী আছে, প্রয়োজনে আমি একজন স্ত্রীকে তালাক দিয়ে দেই, তারপরে সে 4 মাস 10 দিন ইদ্দাত পালন করুক, প্রয়োজনে ভাই তারপর আপনি তাকে আমার সেই আগের স্ত্রীকে বিবাহ করে আপনি সুখী সংসার যাপন করেন। এটা এত সহজ, এত সহজ না, এটা দোষের কিছু নেই এখানে। মানে তারা চেয়েছেন যে টুগেদার, বৈধভাবে, হালাল ওয়ে, যেহেতু হালাল। হ্যাঁ, এখানে কোনো হারামের প্রস্তাব নেই। মানুষ জেনা ব্যভিচার করে, কতজন আছে জেনা ব্যভিচার করতেছে, এটাই খুব একটা খারাপ মনে করে, অথচ ওই লোকটা যদি দ্বিতীয় বিবাহ করে অথবা অন্য কোনো কিছু শরিয়াতে যেটা অ্যালাউ করে, সেই ক্ষেত্রে আমরা সহজে মানতে রাজি না। রাজি না তো রাজি না। এখানে বৈধ প্রস্তাবগুলো দেয়া দেয়া হয়েছে।
তো এটা আনসারদের নবীজি কি বললেন যে তোমরা তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো আর তাদের প্রশংসা করো। তো শুকরিয়া আদায়, এখানে প্রশংসা তো আল্লাহ তাআলার জন্য, তাদেরও শুকরিয়া যে তারাও যে এই কাজগুলো করতেছে। তো এটা এটা উচিত, এই মশালাটা মাথায় রাখা থাকা উচিত। তো এরপরে দেখুন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মুহাজিরদের জন্য এবং তারা একে অপরের প্রতি ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উত, এটা আরেকটা গুণ আনসারদের জন্য, যে তারা কোনো রকমের হিংসা অনুভব করে না। তার মানে এই যে বন্টন মুহাজিরদেরকে যে দিয়ে দেওয়া হলো, মদিনা আনসারগণ সেটি আনন্দের সাথে সেটি গ্রহণ করেছেন। এম- এমন নয় যে আজকের একটা দিলাম 2 দিন পরে খোটা দেওয়া শুরু করলাম, আরে মিয়া তোমাকে নামে এই দিয়েছিলাম তোমার বিপদের সময় না। মুহাজিরগণদেরকে খোটা দেওয়ার কোনো সম্ভাবনায় বা অভিযোগ করার সামান্যতম কোনো সম্ভাবনাই ছিল না। রসুল্লাহ সাল্লাম যখন বাহরাইন বিজিত হলো, তখন নবীজি সেই বাহরাইনের সম্পদ আনসারদের মধ্যে বিলি বন্টন করতে চেয়েছিলেন, যে দেখি আনসাররা কি বলে। যে তোমরা যেহেতু মুহাজিরদেরকে সাহায্য করেছো, এবার তোমরা পুরোটাই নিয়ে নাও। কিন্তু আনসারগণ তারা বললেন যে না, আমরা ততক্ষণ পর্যন্ত গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত আমাদের মুহাজির ভাইদেরকে এই সম্পদ থেকে না দেওয়া হয়। এরপরে আরেকটি গুণ, ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة। এটি এক চমৎকার এক গুণ। আনসারগণ নিজেদের উপরে মুহাজিরদেরকে অগ্রাধিকার দিতেন এবং নিজেদের প্রয়োজন মিটানোর আগে তাদের প্রয়োজন মিটাতেন, যদিও নিজেরাও অভাবগ্রস্ত, দারিদ্র, পীড়িত। তো এই কারণে এমন নয় যে আনসাররা তারা অনেক সহায় সম্পত্তি মালিক ছিল, ঠিক আছে 2টা অট্টালিকা আছে, 2 তলা বাড়ি আছে, ভাই আপনি থাকেন উপর তলায় বা আপনি থাকেন নিচ তলায়, আমি থাকি উপর তলায়। আরে না, কোনো মতে কোনো মতে বাড়ি। আবু আইয়ুব আনসারী বাড়ির কথা আপনারা হাদিস থেকে হয়তো বা জেনেছেন, যে নবীকে বলেছিলেন, নবীজি আপনি থাকেন দোতলায়, মানে মাচা, বাঁশের মাচা অথবা খেজুরের ডাল টাল দিয়ে মোটামুটি একটা মাচার মতো করেছিলেন আর কি, নিচে একটা আর উপরে একটু থাকার জন্য। তো এরপরে নবীজি বললো যে দেখো, আমার কাছে লোকজন দেখা সাক্ষাৎ করতে আসবে, তোমরা দোতলায় থাকো, আমি নিচে নিচে থাকি। তাও আবু আইয়ুব আনসারী তার স্ত্রী বলেছিল, এটা সম্ভব কিভাবে, নবীজি থাকবে নিচে আর আমরা থাকবো মাচায়। তো যাই হোক, নবীজির অনুরোধে শেষ পর্যন্ত থাকতে তারা বাধ্য হলো। ঘটনাক্রমে একদিন কি হলো, ওই পানির মটকা ছিল, পানির মটকা পানির মটকা দেখতেছে যে ফেটে গেছে, পানি পড়া শুরু করেছে। আবু আইয়ুব আনসারীর স্ত্রী চিন্তা করলো, হায় হায়, এই ফোঁটা নবীজির মাথার উপরে যদি এই পানির ফোঁটা পড়ে, নবীজি ঘুমের অসুবিধা হবে, নবীর সমস্যা হবে। ঘর বাড়ির মধ্যে যে লেপ তোশক যা ছিল সব মটকার মধ্যে ঢুকাই দিয়েছেন আবু আইয়ুব আনসারী স্ত্রী, তারপরও যেন এক ফোঁটা পানি যেন নবীদের শরীরে না পড়ে, এই মটকার পানি। এই ছিল ভালোবাসার নমুনা। দূর থেকেই ভালোবাসা যায়, কাছে আসতে হয় না বন্ধু। ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة। এই কারণে নবীজি বলেছেন যে সবচেয়ে উত্তম সাদাকা হলো কষ্টে অর্জিত অল্প সম্পদ থেকে দান করা। অনেকে অনেক কষ্ট করে 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 টাকা পয়সা কিছু জমিয়েছে, একটা ভালো কাজের জন্য, হঠাৎ করে কোনো কোনো বিশেষ কোনো ফি সাবিলিল্লাহর কোন রাস্তা আসলো আর সব দান করে দিল। নবীজি বলেছেন যেই সম্পদ কষ্টে অর্জিত হয়, অল্প সম্পদ থেকে উত্তম সাদাকা হচ্ছে কষ্টে অর্জিত অল্প সম্পদ থেকে দান করা। সম্পদের প্রয়োজন নিজের খুব বেশি, তারপরও দান করতে সক্ষম হওয়া, এটা উঁচু মনের, এটা প্রশস্ত মনের, হৃদয়ের অধিকারী ব্যক্তি ব্যতীত কারো পক্ষে সম্ভব নয়। এই জন্য আমি বলবো যে জীবনে কাউকে না করবেন না। জীবনে কাউকে, আমাদের দেশের মহিলারা ভিক্ষুক আসলে বলে মা মাফ করেন, নাউযুবিল্লাহ মিন যালিক। ভিক্ষুক ধরলে আঙ্কেল মাফ করেন, চাচা মাফ করেন,
মাগো মাফ করেন, কিসের মাপ, কিসের মাপ আপনি চান? হ্যাঁ, যদি পারেন কিছু দেন, তারপরও তাদের সাথে খারাপ আচরণ অথবা এমন কোনো আচরণ করা যাবে না। রসুল্লাহ সাল আলী আসাল্লাম হাদিসের মধ্যে, এবং কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই সমস্ত উত্তম চরিত্রের, নিজেদের প্রয়োজন থাকার পরেও, নিজেদের প্রয়োজন খুব বেশি তারপরও তারা হ্যাঁ এই জাতীয় কর্মকাণ্ড করেছেন, এটা উঁচু মনে অধিকারী ব্যক্তি তো কারো পক্ষে এটা সম্ভবপর নয়। আল্লাহ তাআলা কোথাও বলেছেন সূরা ইনসানের মধ্যে, ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি, খাবারের প্রতি তাদের হৃদয় মহব্বত থাকা সত্ত্বেও তারপরও তারা অন্যদেরকে খাওয়ায়, অন্যদেরকে খাওয়ায়। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য দামি খাবার খেতেই তো মনটা খারাপ হয়ে যায়, যে হ্যাঁ আমি এত দামি খাবার খাবো, কত মানুষ একটু শুকনো রুটি পায় না। এই বার্গার খাবো, এইটা খাবো, ওই দামি, এই ফাস্ট ফুড খাবো, ইত্যাদি খাবো, কত মানুষ খাবার তাদের মুখে তো তুলে দিতে পাই না, আমি এত এত দামি খাবার কিভাবে খাই। তো তারা কি বলে, তাদের চরিত্র যে তাদের খাবারের মহব্বত থাকা সত্ত্বেও তারা অন্যদেরকে খাওয়ায়, আর সম্পদের প্রতি মহব্বত থাকা সত্ত্বেও তারা অন্যদেরকে দান করে। সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এটি, এই দুই চরিত্র, যে খাবারের প্রতি আগ্রহ থাকা সত্ত্বেও সেটা অন্যকে দেয়, আর সম্পদের মহব্বত থাকা সত্ত্বেও সেই সম্পদকে অনায়াসে সকাল আর সন্ধ্যা দান সাদাকা করে। এটা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও, দেখুন টাকা পয়সা কার না প্রয়োজন, কেউ যদি 1000 কোটি টাকার মালিক হয় তারপরও প্রয়োজন। যারা 3000 কোটি টাকা বাংলাদেশের ব্যাংকগুলোকে যারা খালি করেছে, তাদেরও আরো টাকা পয়সার প্রয়োজন ছিল, প্রয়োজন ছিল। তো সম্পদের প্রতি মহব্বত থাকা এটা আমাদের সৃষ্টিগত, মজ্জাগত, রক্তের শিরা উপশিরায় আছে। কিন্তু যেই যুদ্ধটা আপনি করতে হবে সেটি হলো নিজের প্রয়োজন থাকার পরেও, হ্যাঁ নিজের সম্পদের প্রতি মহব্বত থাকা সত্ত্বেও দান করে দিতে হবে। দান বা সাদাকা করার সর্বোচ্চ পর্যায় হচ্ছে নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও নিজের প্রয়োজনের উপর অন্যের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে তার দান বা সাদাকা করা। আনসাররা এই কাজটি করেছেন, বিধায় বিধায় আয়াত নাজিল হয়েছে তাদের সামনে। একদিন ঘটনা ঘটলো, একদিন রাত্রে বেলা, দূর দরাজ থেকে একটা লোক এসেছে নবীজির মসজিদে নববীতে, কোনো মতে ঈশার নামাজ পড়েছে, পড়ার পরে দাঁড়িয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, প্রচন্ড পেটের ক্ষুধা, প্রচন্ড পেটের ক্ষুধা আমার খুব কষ্ট দিচ্ছে। হ্যাঁ খুব কষ্ট দিচ্ছে, পেটে প্রচন্ড ক্ষুধা, খাবার কিছুই নেই, কয়েকদিন ধরে না খাওয়া। এরপরে নবীজি আগে তার স্ত্রীদের কাছে গেলেন, গিয়ে সমস্ত স্ত্রীদের কাছে বললেন যে খাবার কিছু আছে কিনা, খাবার কিছু আছে কিনা। আল্লাহু আকবার। বুখারী মুসলিমের হাদিস, ভয় পাওয়ার কোনো কারণ নেই, যে কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না, এটি বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহির হাদিসের ঘটনা। নবীজি তার নিজের পরিবারের সবার কাছে, সমস্ত স্ত্রীর কাছে লোক পাঠালেন, হ্যাঁ অথবা নিজে গিয়ে জিজ্ঞেস করলেন যে খাবারের কিছু আছে কিনা। তার মানে নবীজি রাত্রে কি খাবেন? কিছুই খেতে পারবেন না। তার স্ত্রীরা উপোস, কারণ খাবার কিছু নেই। এরপরে হ্যাঁ সমস্ত স্ত্রীগণ বলল, হ্যাঁ যে আজকের রাত্রে তো আমাদের ঘরেই কোনো খাবার নেই। তো এরপরে কি হলো, রসুল্লাহ সাল্লাম মেহমান যেহেতু, নবীজির ঘর থেকে এবং সমস্ত স্ত্রীদের কাছ থেকে কোনো খাবারের কিছু পাওয়া গেল না। এরপরে নবীজি মসজিদে নববীতে এসে বললেন, দেখো এ হচ্ছে আমার মেহমান, এ আমার মেহমান, সুতরাং কোনো কিছু, কি বলে, আমার মেহমান, সুতরাং কেউ কি আসো, কেউ কি আসো যে তাদের তাদের মেহমানদারি করবে, তাদের মেহমানদারি করবে, কেউ কি আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এলান করলেন। এরপরে এক সাহাবী, ওই সাহাবীর ব্যাপারে জানা যায় যে তিনি হয়তো বা ঘরে গিয়েছিলেন, অথবা তিনি বলেছে যে ঠিক আছে, যেহেতু আর নবীজির যেহেতু মেহমান, তো স্ত্রীর কাছে গিয়ে যখন বলল যে নবীজির মেহমান আছে, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মেহমান, সুতরাং কি আছে, কোনো কিছু বাকি না রেখে যা আছে সবকিছু মেহমানদারি করবে। তার স্ত্রী আল্লাহর নামে কসম করে বলল আল্লাহি, আল্লাহর শপথ করে বলতেছি, আমাদের ঘরে তো আজকে আমাদের খাবারই নেই, তোমার আমার খাবারই নেই, শুধু বাচ্চাদের জন্য কয়েকটা রুটি বানানো আছে।
যেগুলো বাচ্চাদেরকে আজকের খাওয়াবো। তার মানে স্বামী স্ত্রীর খাবার নেই, যেই রুটি যেগুলো আছে সেগুলো আমাদের বাচ্চারাই খেতে পারবে। আনসারী বললেন, ঠিক আছে, এক কাজ করো, রাতের খাবারের সময় তুমি বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও, তারপর আমরা বাতি নিভিয়ে দিব। এই রাতটি আমরা আজকে না খেয়ে, এই রাতটি আমরা আজকে কষ্ট করে না খেয়েই কাটিয়ে দিব। তারপরও যাতে করে রসুল্লাহ সাল্লামের কাছে যেই মেহমান এসেছে সেই মেহমান খেতে পারে। কথা মতো স্ত্রী ঝগড়া বিবাদ শুরু করে নাই। স্ত্রী বলেছেন, আচ্ছা ঠিক আছে। এরপরে তারা কি করলেন, হাদিসটি দীর্ঘায়িত, আমি সংক্ষিপ্ত ভাবে বলবো যে তারা এইভাবে করে সমস্ত খাবার সামনে এনেছে, আর এই কুপিটা নিভানোর কথা বলে বা বাড়ানোর কথা বলে নিভিয়ে দিয়েছে। মেহমানকে বললো যে আপনি শুরু করেন। খাবারের শুধু ভান করলো, টুংটাং আওয়াজ করলো, সমস্ত রুটিগুলো তরকারিগুলো যা ছিল মেহমানকে পেট ভরে খাইয়ে দিয়েছে। অন্ধকারে স্বামী আর স্ত্রী এই কর্মটি করেছে। সকালে যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নবীজি এটা বলতে যাননি যে আজকে তা আপনার মেহমানকে আমরা না খেয়ে খাওয়াইছি না, এমন কিছু আমল থাকা উচিত আপনার আমার, আপনি করবেন, আপনার স্বামীও জানবে না। স্বামী এমন কিছু আমল করে স্ত্রীও জানে না, কারণ আমাদের রব হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গোপনীয় কিছু আমল থাকা উচিত। রসুল্লাহ সাল্লামের কাছে গিয়ে আনসার সাহাবী কোন রকমের বিস্তারিত কোনো বর্ণনাই দেন নাই, বাস ফজরের সালাত আদায় করতে গেছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত রাত্রে তোমাদের মেহমানদারি দেখে, হাদিসে দুই শব্দ এসেছে, যে আল্লাহ তাআলা হেসেছেন অথবা আল্লাহ তাআলা আশ্চর্যান্বিত হয়েছেন। গত রাত্রে তোমাদের তোমাদের মেহমানদারি দেখে আল্লাহ তাআলা আশ্চর্যান্বিত হয়েছেন। আর তখনই এই আয়াতটি নাজিল হয়, ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة। তারা অন্যকে, নিজের প্রয়োজন থাকার পরেও অন্যকে অন্যকে যারা অগ্রাধিকার দেয়, স্বামী আর স্ত্রী আর পরিবার পরিজন না খেয়ে সেই রুটিগুলোই মেহমানকে খাইয়ে দিয়েছেন। পৃথিবীর হ্যাঁ পৃথিবীর পৃথিবীর মানুষের জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য আমার কাছে মনে হচ্ছে এই ঘটনা মানব জাতি করেছে, সাহাবায়ে কেরাম করেছে, এটা অনুভব করেও হৃদয়ে প্রশান্তি পাই যে মানুষ, হ্যাঁ এমন এমন মানুষ পৃথিবীতে ছিলেন যারা এই কর্মকাণ্ড করেছেন। আল্লাহ তাআলা আশ্চর্যান্বিত হয়েছেন, আল্লাহ তাআলা খুশি হেসেছেন এই মেহমানদারি দেখে। এই আয়াতের মধ্যে আরেকটি শব্দ চমৎকার। এরপরে ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এরপরে কি, ওয়ামাই ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। ওয়ামাই ইউকা শুহ্হা নাফসিহি, যারা হৃদয়ের সংকীর্ণতা থেকে মুক্ত। সুহা মানে কৃপণতাও হয়, কৃপণতা থেকে, হৃদয়ের কৃপণতা, মনের ছোট, মন কনজেস্টেড, হৃদয়টা কনজেস্টেড, সংকীর্ণ। আল্লাহ বলেন, অমাই ইউকা শুহা নাফসিহি, যারা হৃদয়ের সংকীর্ণতা থেকে মুক্ত হতে পেরেছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন। ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো, এরাই হলো সফল কাম, এরাই হলো আসল সত্যিকার অর্থেই সফল কাম। তো এটি হলো হৃদয়ের সংকীর্ণতা থেকে মুক্ত। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বে কারীম যেন আমাদেরকে হৃদয়ের সংকীর্ণতা থেকে, হৃদয়ের সংকীর্ণতা, সংকীর্ণ মন,
থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঊর্ধ্বে রাখেন। আমরা যেন হ্যাঁ, আমরা যেন প্রশস্ত হৃদয় নিয়ে যেন মানুষের সাথে মুআশারা করতে পারি। এটি অনেক বড় গুণ। তো ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এই আয়াত কি ইমাম বুখারী এবং সেই মুসলিমের এই আনসারীর, ওই আনসারীর, যে আনসারী এই 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 রকমের কর্মকাণ্ড করেছিল, তা ইমাম তিরমিজি হাদিস এনেছেন, ইমাম নাসাঈ হাদিস এনেছেন। ওই সাহাবীর নাম হলো, তিনি হলেন হযরতে আবু তালহা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী মিলে এই কাজটি করেছিল। হ্যাঁ, তো এত বড় উৎসর্গ যিনি দিয়েছেন তিনি হলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো লোভ লালসা থাকলে কি কখনোই করা সম্ভবপর নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্পণ্যের কত রকমের যে এই মানে ভয়াবহতা উল্লেখ করেছেন, যে কার্পণ্য লোক, যারা কৃপণ, যারা মানুষ খুন করে, এরা হলো সবচেয়ে বড় কৃপণ। খুনাখুনি, রাহাজানি, মানুষের সম্পদ লুণ্ঠন, এরা যে, এদের হৃদয়টা যে কত সংকীর্ণ। হ্যাঁ, তো মানুষের কি বলে, এই জাতীয় যাদের হৃদয় সংকীর্ণ, এরাই এই জাতীয় কর্মকাণ্ড করতে পারবে। আল্লাহ তাআলার কাছে এই কৃপণতার মতন, এই ভয়াবহ কার্পণ্যতা থেকে, কার্পণ্যতা থেকে তার কৃপণ ব্যক্তি কখনোই সে জান্নাতে পৌঁছতে পারবে না। এ বিষয়ে একাধিক হাদিস রয়েছে। কার্পণ্য থেকে নিজেদেরকে মুক্ত যারা করতে পেরেছে তারাই সফল কাম। হ্যাঁ, হ্যাঁ, কোন একজন ব্যক্তি এরকমের বলেছিল যে আমার তো মধ্যে কৃপণতার স্বভাব। কার্পণ্য থেকে, আমি তো কৃপণ, আমার মালে কোনো কিছুই খরচা খরচা করতে চাই না। তো হযরত আব্দুল্লাহ তিনি বলেছিলেন যে কোনো কার্পণ্য দ্বারা উদ্দেশ্য কোনো মুসলমান ভাইয়ের মাল জুলুম করে ভক্ষণ করা ইত্যাদি। তবে কার্পণ্য এটা এত বড় জঘন্যতম, এটা খুবই খারাপ। এবং হযরতে আবুল হাইয়াজ আসাদি একজন একজন তাবেঈ, তিনি বলেন যে আমি মক্কা শরীফে ছিলাম, মক্কাতে ছিলাম, কাবা ঘরে তাওয়াফ করতেছিলাম। এক ব্যক্তি দেখলাম যে শুধু একটাই দোয়া করতেছে। মক্কা মক্কা কাবা ঘরের প্রদক্ষিণ করতেছে আর একটাই দোয়া করতেছে, কি? আল্লাহুম্মা কিনি শুহা নাফসি। হ্যাঁ, যে হে আল্লাহ, আপনি আমার জীবনের কার্পণ্য, লোভ লালসা থেকে রক্ষা করেন। তো একটা লোক একটাই মাত্র দোয়া সব জায়গাতে পুরো সচ্চক করে একই দোয়া, কি বলে, মুলতাজিমে, কাবা ঘরের এই কি বলে দরজার সামনে, রুকনে ইয়ামানি, হজরে আসওয়াদ, সব জায়গা তার দোয়াই একটা, আল্লাহুম্মা কিনি শুহা নাফসি। হে আল্লাহ, আপনি আমার জীবনে কার্পণ্যতা আপনি দূর করে দেন। তো আবুল হাইয়াজ আসাদি তিনি বললেন যে আমি তাকে বললাম যে ভাই, আপনি একটাই মাত্র দোয়া, আপনার কোনো দোয়া টোয়া নেই, একটাই দোয়া আপনি করতেছেন। তো শেষ পর্যন্ত আমি তাকে এই চুপ না থাকতে পেরে আমি জিজ্ঞেস করলাম যে জনাব, আপনি শুধু একটাই প্রার্থনা, একটি দোয়াই কেন করতেছেন? এরপর তিনি উত্তরে বললেন যে দেখো, এই কৃপণতা এমন এক ভয়াবহ ভয়াবহ দোষ। এটা যদি, এটা থেকে, এটা যদি রক্ষা পাওয়া যায়, মানে কৃপণতার রোগ যদি কারো হৃদয়ে ঢোকে, তার দ্বারা, হ্যাঁ কৃপণতা থেকে যদি মুক্ত কেউ হতে পারে, তাহলে তার দ্বারা কখনো পাপ, অনেক বড় ধরনের কোনো পাপও হবে না। আকবারুল কাবায়ের হওয়ার সম্ভাবনা নেই। বেবিচার হবে না, তার দ্বারা চুরি করতে পারবে না, এবং বড় ধরনের কোনো খারাপ কাজ করতে পারবে না। মানুষের হক, নিজেই তো দেয়, আবার মানুষের টাকা, মানুষ 1 টাকা আটানা পয়সা বেশি পাওয়ার জন্য কত রকমের ছলক চাতুরি যে করে। এগুলোর পিছনে মূল কি? আসলে কৃপণতা। কৃপণতা এমন এক ভয়াবহতা, আপনার দুনিয়ার যাবতীয় সমস্ত ভালো কাজগুলোকে একেবারে, মানে নর্দমায় নর্দমায় ফেঁকে দিবে। ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, আপনি বলেন, মামলা বলেন, আদালত পাড়া বলেন, আমাদের অলিগলির এই ফুটপাতের ব্যবসা থেকে শুরু করে, প্রতিটি সরকারি কর্মকর্তা, সমস্ত স্টেজে গুলো, এমনকি
একেবারে মন্ত্রী মিনিস্টার পর্যন্ত থেকে শুরু করে সর্বত্র। এরপরে আসুন আদালত আদালত পাড়ায় ফৌজদারি, হ্যাঁ, আর এই যত মামলা মোকদ্দমা আছে সবগুলোর পিছনে আছে কৃপণতা, হ্যাঁ, মনের সংকীর্ণতা। মনের সংকীর্ণতার কারণে কে কাকে পারে, হ্যাঁ, মেরে খাবে এই কাজ। এজন্য তিনি বলেছিলেন যে আমি দোয়া করতেছি আল্লাহুম্মা কিনি শুহহা নাফসি। তাহলে এই কৃপণতা থেকে যদি তুমি মুক্ত থাকতে পারো, বহু রকমের গুনাহ থেকে মুক্তি হতে পারবে। আবুল হাইয়াজ আসারি তিনি বললেন যে আপনি আপনি কি আব্দুর রহমান ইবনে আউফ সাহাবী? বললেন যে হ্যাঁ। মানে আপনাকে চেনা চেনা ভালো করে তিনি বলেন, আমি ভালো করে চেয়ে দেখলাম যে আমার চেনা চেনা মনে হচ্ছে। তখন জিজ্ঞেস করলাম, তখন দেখলাম যে তিনি তো আর কেউ নয়, তিনি তো সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী। ইমাম ইবনে জারীর তিনি হাদিস বর্ণনা করেছেন। তো এই কারণে নফসের কার্পণ্য, লোভ লালসা থেকে যে ব্যক্তি দূরে থাকতে পারবে, কল্যাণ কাকে বলা হয়, কত প্রকার আর কি কি বুঝাতে হবে না, তার উপরে হুমড়ি খেয়ে পড়বে। এটাই বাস্তবতা। কৃপণ ব্যক্তি কাছে কৃপণ ব্যক্তির বন্ধুও থাকে না, বন্ধু বান্ধবও শূন্য হয়ে যায়। কারণ ওর হলো ফাও খাওয়া স্বভাব। ও মানুষকে কি খাওয়াবে? কৃপণতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন সেটাই যথেষ্ট, আমরা বলবো এতটুকুই। হ্যাঁ, নবীজি বলেছেন যে কৃপণতা তোমাদের পূর্বের লোকদেরকে ধ্বংস করেছিল, এবং কৃপণতাই তাদেরকে অন্যায় রক্ত প্রবাহে উদ্বুদ্ধ করেছিল। শুধু তাই নয়, যত আল্লাহ তাআলা, হ্যাঁ, যেগুলো হারাম করেছেন সেগুলোও তারা হালাল বানিয়েছিল। পিছনে কাজ করেছে কৃপণতা। আল্লাহু আকবার। জঘন্যতম এক চরিত্রের নাম হলো কৃপণতা। বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান এবং কৃপণতা কোন বান্দার অন্তরে টুগেদার একসাথে থাকতে পারে নয়াকারে না। হাদিস মুসনাদে আহমদ। হ্যাঁ, কৃপণ ব্যক্তি আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, মুমিনদেরও শত্রু। আল্লাহ তাআলা এরপরে এই কৃপণতার বিপরীত এরপরে কি বলেছেন? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা হৃদয়ের সংকীর্ণ থেকে মুক্ত, তারাই সফল কাম, তারাই হলো সফল কাম। আল্লাহ যেন আমাদেরকে সেই সফল কামের কাতারে, হ্যাঁ, পরিগণিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা যেন দেন। এরপরে 10 নম্বর আয়াত। والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আজকে আলোচনার শুরু দিকে বলেছিলাম যে আনসার এবং মুহাজিরদের জন্য দোয়া করাটা আপনার আমার ইমানের পরিচয়। হ্যাঁ, কারণ আপনি সম্পত্তি পেয়েছেন বাবার কাছ থেকে, যদি এমনটি হয় তাহলে বাবার ফরমাবারদার, হ্যাঁ, কি বলে, এই এই, সন্তান হিসেবে সেই বিষয়টি আপনার, হ্যাঁ, অনুধাবন করা প্রয়োজন। আনসার এবং মুহাজিরদের ত্যাগ আর তিতিক্ষার বিনিময়ে, হ্যাঁ, তারা দিক দিগন্তে ছড়িয়ে গিয়েছেন। মদিনাতে তাদের কবর খুব কম হয়েছে, মক্কা মদিনাতে তাদের কবর খুবই কম। পৃথিবীর আনাচে কানাচে তাদের কবর, তারা, হ্যাঁ, শুয়ে আছে। তারা তারা দিন প্রচার আর প্রসারের কাজে যেভাবে করে আত্মনিয়োগ করেছেন, বলতে গেলে তাদের অবদান আছে। আমরা যে ইসলাম গ্রহণ করেছি তার পিছনে তাদের অবদান আছে। অতএব মুহাজির এবং আনসারদের জন্য দোয়া করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরিচয় বলেছেন। এই আয়াতের মধ্যে সেই দোয়া আছে।
এই আয়াতের মধ্যে তাদের জন্য শুধু নিয়তটাকে করে ফেলবেন, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইসরাফিলের সিংহায় ফিৎকারদের আগ পর্যন্ত সবার জন্য দোয়া হয়ে যাবে। এই আয়াতের মধ্যেই সেই দোয়া আছে। তো আল্লাযীনা জাউ মিন বাদিহিম, তার মানে মুহাজির এবং আনসারদের কথা বলা হয়েছে। আল্লাযীনা জাউ, তারা, যারা এসেছে, মিন বাদিহিম, তাদের মধ্য থেকে। এর মানেই হলো, এই ইঙ্গিতের মধ্যে আছে আনসার এবং মুহাজির, মুহাজির এবং আনসারদের পরে, মানে তাদেরকে আল্লাহ তাআলা যেন আলাদা করে উল্লেখ করেছেন। মুহাজির এবং আনসার, মদিনাবাসী আর মক্কাবাসী, ওই সময়ে কালের যারা হিজরত, এক্স্যাক্টলি যারা হিজরত করেছিল আর যারা সাহায্য করেছিল প্রথম স্টেজে, একেবারে প্রথম পর্যায়ের, প্রথম লেয়ারের যারা ছিল, ওরা ব্যতীত সবাইকে আল্লাহ তাআলা যেন আলাদা ফরম্যাটে উল্লেখ করেছেন, আর ওদের কথা আলাদা উল্লেখ করেছেন, এই মুহাজির এবং আনসার। তাহলে তাদের পরে যারা এসেছে তারা বলে, কি বলে? ইয়াকুলুনা, তারা বলবে, যেন আল্লাহ দোয়া শিখিয়েছেন কিভাবে দোয়া করবে তাদের জন্য, এভাবে, রব্বানা গফির লানা, রব্বানা, হে আমার প্রভু, হে আমাদের প্রভু, ইগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করেন। এটা দোয়া করার স্টাইল, দোয়া করার সুন্নতি স্টাইল আছে এই 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 আয়াতের মধ্যে। আগে দোয়া শুরু করব আমাদের নিজেদেরকে দিয়ে, হ্যাঁ, দেন পরিবার পরিজন, দেন রাষ্ট্র, দেন গোটা মুসলিম মুমিন মুমিনাত, যারা ঈমান গ্রহণ করেছে। বেঈমানের জন্য দোয়া করলেও কবুল হবে না, মুশরিক কাফেরদের জন্য দোয়া করলেও সেগুলো রিজেক্ট হবে। তাহলে এখানে শর্ত হলো, টার্ম অ্যান্ড কন্ডিশন হলো ঈমানের, ঈমানের এই ঈমান নিয়ে যারা অগ্রণী ভূমিকা, যারা দুনিয়ার থেকে চলে গেছে, তাহলে এটার ক্যাটাগরির এট দ্য টপে নম্বর ওয়ান হলো মুহাজির, এরপরে হলো আনসার। তো তাদের জন্য দোয়া করতে হবে, বলতে হবে, ইগফির লানা, রব্বানা গফির লানা, হে আল্লাহ আপনি আমাদের ক্ষমা করেন, ওয়ালি ইখওয়ানিনাল লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর আমাদের ওই ভাইদেরকে যারা ঈমানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে, ঈমান নিয়ে যারা কবরে গেছে। আর এরপরে, ওয়ালা তাজআল ফি কুলুবিনা, এবং ওয়ালা তাজআল, আর আমাদের হৃদয়ে রাখবেন না, ফি কুলুবিনা, আমাদের হৃদয়ে তাদের জন্য কোনো কিছু রাখবেন না, কি? গিল্লান, হিংসা বা বিদ্বেষ, আল্লাযীনা আমানু, ওই যে যারা ঈমান এনেছে, এখানে ডবল উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। হ্যাঁ, তো তাদের জন্য আমাদের হৃদয় হিংসা বিদ্বেষ রাখবেন না। এই আয়াত থেকেই মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, কোন ব্যক্তি যদি সাহাবীদেরকে গালি দেয়, তাহলে সে এই যে ঈমান, এই ঈমান আপনার আমার ঈমান, আগের ঈমান তো তারা ঈমান নিয়ে চলে গেছে, লিল্লাযীনা আমানু, এই ঈমানের নিসবত আপনার দিকে হতে পারে, যে যদি আপনি তাদের প্রতি হিংসার বিদ্বেষ রাখেন নবী এবং সাহাবায়ে কেরামের প্রতি, তাহলে ঈমান নামক যে বিষয়টি ছিল সেটি চলে গেছে, শেষ। সেটি চলে গেছে। অথবা ঈমানের দাবি হলো যে সাহাবায়ে কেরামের প্রতি কোনো রকমের হিংসা, কোনো রকমের বিদ্বেষ, ইত্যাদি রাখা যাবে না। এটাই হলো ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, ইন্নাকা, ইন্নাকা তুমি নিশ্চয়, রব্বানা হে আমাদের প্রভু, নিশ্চয়ই তুমি, রউফ মানে দয়ালু, মেহেরবান, রাহিম মানে মেহেরবান, মেহেরবান দয়ালু, মেহেরবান এবং দয়ালু তুমি, অত্যন্ত মেহেরবান এবং দয়ালু। তো এই আয়াতে, এই বাদ, বাদ অর্থে সাহাবায়ে কেরাম, মুহাজির এবং আনসারদের পরে কিয়ামত পর্যন্ত আগমনকারী সমস্ত মুসলিম শামিল আছে। এবং এই আয়াতে, এই যে যেই যেই যুদ্ধ সম্পত্তি মালের হকদারও যেন এই আয়াতের মধ্যে সাব্যস্ত হয়েছে। যার কারণে ইমাম মালিক তিনি বলেছেন, সাহাবায়ে কেরামের জন্য কোনো প্রকার বিদ্বেষ পোষণ করে গালি দিলে, সে ব্যক্তি ঈমান তো শেষ হবে, এবং সম্পদের অধিকার থেকেও সে ব্যক্তি বঞ্চিত হবে। এজন্য আনসার এবং মুহাজির সাহাবীদেরকে ভালোবাসাটা হলো ঈমানের দাবি, ঈমানের দাবি।
তো এখানে সাহাবায়ে কেরামের এবং হযরত আয়েশা সিদ্দিকা মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে, মুমিনের বৈশিষ্ট্য হলো এটা যে তারা আনসার এবং মুহাজিরদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। এটা মুমিনের বৈশিষ্ট্য। হ্যাঁ, হয় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জন্য ক্ষমা প্রার্থনা করার নির্দেশ এই আয়াতের মধ্যে দেওয়া হয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ওই ওই জাতি যতক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, তাদেরকে যতক্ষণ না তাদের পূর্ববর্তী পরবর্তী লোকদের অভিসম্পাত করবে। হুম। যার কারণে ইমাম মালিক তিনি উল্লেখ করেছেন যে সাহাবীদের সাথে বিদ্বেষ পোষণ করবে, তাদের অন্তরে কোনো প্রকার হিংসা রাখবে, হ্যাঁ, তো তারা তারা মূলত আসলে সমস্ত কিছু থেকে বঞ্চিত হবে। তাহলে আমরা বুঝলাম আনসার এবং মুহাজিরদের ফজিলত কি পরিমাণ, তাদের জন্য দোয়া করার আয়াতও আমরা পেলাম। এই আয়াতের মাধ্যমে আমরা শুধু তাদেরই নয়, বরং যারাই মৃত্যু হয়ে গেছে তাদের জন্য, হ্যাঁ, এমনকি নিজের বাবা মা অথবা মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করলেই আপনি এই আয়াতটি শামিল রাখেন। মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করতে গেলেই আপনি এই আয়াতটি শামিল রাখেন। তাহলে একটু দুর্বল হাদিসে বলা হয়েছে যে এই দোয়ার মাধ্যমে পৃথিবীতে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত যারা দুনিয়া থেকে চলে গেছে, হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে, প্রত্যেক ব্যক্তির সংখ্যা পরিমাণ একটি করে এক একটি করে নেক আমল এই ব্যক্তির আমল নামায় জমা হবে। কারণ সে সমস্ত ইমানে অগ্রসরমান নারী আর পুরুষ সকলের জন্য সে দোয়া করেছে। তাহলে দেখুন, মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করলেই এই আয়াতটি পাঠ করুন এবং নিয়ত রাখুন যে একেবারে পূর্বে যারা চলে গেছে, হ্যাঁ, অথবা পরবর্তীকালে যারা আসবে, ইমানের, হ্যাঁ, বলয়ে যারা মৃত্যুবরণ করেছে, তাদের সবাইকেই হে প্রভু ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা যেন চান যারা ইমান নিয়ে, হ্যাঁ, ইমানের দাবি নিয়ে যারা কবরে চলে গেছে, আল্লাহ তাআলা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এভাবে করে তাদের জন্য দোয়া করানোর লোক, হ্যাঁ, দোয়াকারী হিসেবে সাব্যস্ত করার জন্য কোরআনুল কারীমের আয়াত বানিয়ে যেন নির্দেশ দিয়েছেন। ঈমান নিয়ে যেই কবরে যাবে তার, হ্যাঁ, জন্য ব্যক্তিগতভাবে স্পেসিফিক ভাবে কেউ দোয়া করুক আর না করুক, গোটা পৃথিবীর সমস্ত মুমিনরা, হ্যাঁ, তারা দোয়া করবে। একজন মুমিন অন্য মুমিনকে ভালোবাসবে, হিংসা বিদ্বেষ রাখবে না, এটা ঈমানের দাবি। নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়ার ফজিলত আমরা জানলাম, এবং কৃপণতা নিন্দনীয় যে কি পরিমাণ ভয়াবহতা, সেই সাথে সাথে সাহাবীদেরকে গালি দেওয়া কুফরি কাজ, হুম, তাদের জন্য ক্ষমা চাওয়া, সম্মানের সাথে স্মরণ করা, এটা ইমানের দাবি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, হে রব্বে কারীম, সাহাবায়ে কেরাম যে চরিত্রে গুণবান ছিলেন, হে আল্লাহ আপনি আমাদেরকে সেই চরিত্রবান বানান। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।